হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ম্যাথ অ্যানালাইসিস। আজকে আমরা ক্লাস 9-এর 13 নম্বর চ্যাপ্টার সম্পাদ্য এটা স্টার্ট করব। কিছু সাজেস্টিভ ওয়েতে করাবো। তো এই যে সম্পাদ্য চ্যাপ্টারটা কি বলেছে, যে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে হবে যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট। তাহলে প্রথমে লেখা যাক। প্রথমে এটার একটা ইনস্ট্রাকশান দিয়ে দেবো, এই চ্যাপ্টারটা কী বলতে চেয়েছে না চেয়েছে, কীভাবে কী করতে হবে না করতে হবে। তো শুরু করা যাক। এই যে সম্পাদ্য চ্যাপ্টারটা কি বলতে চেয়েছে, যে এটা বলছে যে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট। তার মানে কি বলতে চেয়েছে, যে একটা ত্রিভুজ আঁকতে হবে এবং ওই ত্রিভুজটার ক্ষেত্রফল সামান্তরিকটার সঙ্গে একটা সামান্তরিক, ওই ত্রিভুজ থেকে একটা সামান্তরিক অঙ্কন হবে, যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট। মানে ওই সামান্তরিকের কোণ একটা নির্দিষ্ট কোণ থাকবে, যেটা তোমাকে বলে দেবে বইতে। তো এটা কি বলতে চাইছে, মূল উদ্দেশ্যটা কি একটু লিখি। মূল উদ্দেশ্য মানে এই চ্যাপ্টারটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। এই ত্রিভুজের যে ক্ষেত্রফলটা না, এই যে ক্ষেত্রফল, এই ভেতরেরটা হচ্ছে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সঙ্গে এই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা তোমাকে সামান্তরিক অঙ্কন করতে হবে। মানে এটাই বলতে চাইছে যে এই ত্রিভুজটার যা ক্ষেত্রফল হবে, এই সামান্তরিকটার সঙ্গে দুটো কি সমান হবে, সমান হবে। একটু বাস্তব উদাহরণ সাহায্যে বোঝা যাক। যে মনে করো দুইজন বন্ধু, ওরা একটা জায়গা কিনেছে একটা। তো এই জায়গাটা যেহেতু দুইজন বন্ধু সমান সমান টাকা দিয়ে কিনেছে, সেহেতু কি জায়গার ক্ষেত্রটা ওরা সমান সমান করে ভাগ করবে। সেটা হোক এইভাবে, মানে অনুভূমিকভাবে, সেটা হোক লম্বভাবে, সেটা হোক এই কর্ণ বরাবর। যদি কর্ণ বরাবর করে তাহলে কি দেখো, দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে। এবং এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কি সমান হবে? তো অবশ্যই হবে, কারণ এটা একটা আয়তাকার। আর আয়তাকারের যদি দুটো কর্ণ যদি আমি যোগ করি, বিপরীত কর্ণ যদি যোগ করি, তা যে দুটো ত্রিভুজ গঠিত হয় এবং ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান হবে। ঠিক একইভাবে এইখানে যে ত্রিভুজটা গঠন করেছি আমরা, এই ত্রিভুজের যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। তো এই চ্যাপ্টারের এক্সারসাইজের অঙ্কগুলো করার কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো প্রথমত আলোচনা করব, দিয়ে আমরা এক্সারসাইজের অঙ্কগুলো সমাধান করব একে একে। টোটাল 4টে স্টেপ হবে। প্রথম স্টেপ 1 কি বলছে, স্টেপ 1টা বলছে যে একটা তোমাকে বইতে বলে দেবে, ইনফরমেশান দিয়ে দেবে, কিছু তথ্য দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে একটা ত্রিভুজ তৈরি করতে হবে। ত্রিভুজ তৈরি।
ত্রিভুজ তৈরি। তারপরে এবার এই ত্রিভুজ থেকে তো আমাদের সামান্তরিক বানাতে হবে, সেই জন্য কি কি করতে হবে? এই ত্রিভুজ থেকে আমাদের সামান্তরিক বানাতে গেলে কি কি করতে হবে? আর একটা জিনিস ওরা যেটা বলে দেবে, কোণটা বলে দেবে। মানে এই যে সামান্তরিকের যে কোণটা, এই একটা নির্দিষ্ট কোণ সামান্তরিকের নির্দিষ্ট, বইতেই বলেছে যে এই সামান্তরিকের একটা নির্দিষ্ট কোণ বলে দেবে, কিন্তু সেটা হোক 60 ডিগ্রি, 50 ডিগ্রি, 55 ডিগ্রি, যা খুশি হতে পারে সেটা। তাহলে প্রথমত আমাদেরকে ত্রিভুজটা তৈরি করতে হবে। ত্রিভুজ যখন তৈরি হয়ে যাবে তখন এই যে ত্রিভুজে যেটা দেখছো এটাকে তো ভূমি বলে। এটা নিচেরটাকে কি, নিচেরটা সবসময় এটাকে ভূমি বলে, এটার নাম হচ্ছে ভূমি। তো এই ভূমির যে সরলরেখাটা আছে, ভূমি বরাবর যে রেখাটা আছে, এই রেখা বরাবর আমাকে একটা কি, এখানে একটা সমান্তরাল রেখা তৈরি করতে হবে। তাহলে 2 নম্বর স্টেপ 2, এটা 1, ত্রিভুজের ভূমি বরাবর সমান্তরাল সরল রেখা করতে হবে। তাহলে এটা যদি তোমার ওই ত্রিভুজটা হয়ে থাকে, মানে আমি ধরো নাম দিচ্ছি ত্রিভুজটা, এই ত্রিভুজটার নাম এবিসি। এই যে এবিসি, এই যে বিসি বাহুটার সমান্তরাল হবে, একটা সমান্তরাল অঙ্কন করতে হবে। সেটা কী করে করতে হবে না, কম্পাস নিয়ে, এই যে কম্পাস নিয়ে প্রথমে আমাকে এই দুটো বিন্দুতে বসাতে হবে। একটা হচ্ছে এ বিন্দুতে আর একটা হচ্ছে সি বিন্দুতে। যদি আমি এ বিন্দুতে বসাই তাহলে এ বরাবর দেখতে হবে, এই দাগ বরাবর আসতে হবে। কোনটা নিচ্ছে, কোন বাহুটা নিচ্ছে, এই বড় দাগ বরাবর যদি আসি তাহলে দেখো বিসি বাহুটা নিচ্ছে। তখন আমরা কি করব, এই যে বিসি বাহুটার মাপ নিয়ে যে বরাবর আমি এসেছি সেই বরাবর গিয়ে এখানে এই বিন্দুতে বসিয়ে এখানে কাট করতে হবে। ঠিক আছে, কাট করা হয়ে গেল। সেকেন্ডটা কি, এই সি বিন্দুতে বসাতে হবে। সি বিন্দু বরাবর যদি আমি যাই তাহলে কোন বাহুটাকে নিচ্ছে, এবি বাহুটাকে নিচ্ছে। তাহলে এবি বাহুটার মাপ নিয়ে কী করবো, এবি বাহুটার মাপ নিয়ে আমরা সি বিন্দুতে বসাবো, সি বিন্দুতে বসিয়ে এখানে কাটবো। দেখো কাটলেই একটা ছেদ তৈরি হচ্ছে, একটা ইন্টারসেক্ট তৈরি হচ্ছে। এই যে ইন্টারসেক্ট, এই যে যেখানে ইন্টারসেকশন করছে এটা আর এই যে এ বিন্দু, এই দুটো কি করব, এই দুটোকে আমরা স্কেল দিয়ে যোগ করে দেবো। এই দুটো বিন্দুকে আমরা স্কেল দিয়ে যোগ করে দেবো, যোগ হয়ে যাবে। তাহলে আমরা কি পেয়ে যাবো, এই যে এই বিসি বাহুটার একটা প্যারালাল পেয়ে যাবো, এটা নাম দিই পি। তাহলে এপি, তাহলে বিসি আর এপি কি দুটো প্যারালাল হয়ে যাবে, মানে সমান্তরাল হয়ে যাবে। এই যে সমান্তরাল হয়ে গেল, এটা সমান্তরালের চিহ্ন। ঠিক আছে, এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন। তাহলে দুটো সমান্তরাল হয়ে যাবে। কেন সমান্তরাল করবো, কারণ আমাকে তো ভাই বলেই দিয়েছে না যে এই ত্রিভুজ থেকে তোমাকে সামান্তরিক বানাতে হবে। তাহলে সামান্তরিক বানাতে গেলে তো সমান্তরাল তো মাস্ট, তাই না? এই জন্য আমরা কি করছি, সমান্তরালটা বানাচ্ছি। তারপর 3 নম্বর স্টেপে কি হবে, স্টেপ নম্বর 3 হবে আমাদের এই যে বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে বিসি বাহু বা ভূমি, যেটা ভূমি থাকবে সেটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে সমদ্বিখণ্ডিত করলে কি হবে, এটা দেখো, এটা যদি ত্রিভুজ হয় তোমার, এটা ত্রিভুজ তো সমদ্বিখণ্ডিত কী করে করতে হয়, এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ ছিল, আর এই জিনিসটা ছিল সেটা হচ্ছে এরকম ছিল, এই যে যেটা আমরা এইভাবে এই সেকেন্ড স্টেপে যেটা করলাম, এরকম করে এখানে কাট করেছিল, কাট করে এটা পি বিন্দু নাম দিয়েছিল। যাই হোক, তাহলে কী করে করতে হয়, সমদ্বিখণ্ডিত করতে হয়। সমদ্বিখণ্ডিত করার নিয়ম হচ্ছে, এই যে বিসি বাহুকে বলেছি যেহেতু, তাহলে বিসি বাহুটার যা দৈর্ঘ্য, এটার অর্ধেক দৈর্ঘ্য কতটুকু হবে, এইটুকু হবে। এইটুকু হচ্ছে অর্ধেক, এই পুরো বিসি বাহুটার অর্ধেক দৈর্ঘ্য হচ্ছে এইটুকু, তাই তো? এইটুকু অর্ধেকের কী করতে হবে, অর্ধেকের বেশি নিতে হবে আমাদের, অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিতে হবে, অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিতে হবে। সে তুমি যাই না করো, কিন্তু বেশি নিতে হবে। ঠিক আছে, তাহলে বেশি নিয়ে কী করতে হবে, একবার উপরের দিকে কাট করতে হবে, আর একবার নিচের দিকে কাট করতে হবে। সিমিলারলি এইখানে সি বিন্দুতে একবার বসাবো, এই কম্পাসটা কিন্তু নড়ানো যাবে না। ঠিক আছে,
না নড়িয়ে, মানে যেমন মাপ নিয়েছিলাম সেই মাপই না নড়িয়ে, এই যে একবার এখানে ওই উপরে আর একবার নিচে, তাহলে কাট করে যে দুটো পয়েন্ট পেলাম সেই পয়েন্ট দুটো কী করবো, স্কেল দিয়ে যোগ। তাহলে স্কেল দিয়ে যদি আমি যোগ করি তাহলে কী পাচ্ছি দেখো, এরকম যেটা পেলাম সেটা কি দুটো আলাদা আলাদা, মানে অর্ধেক অর্ধেক হয়ে গেল। এটাকেই বলছে সমদ্বিখণ্ডিত। সমদ্বিখণ্ডিত মানে কি, সমানভাবে খণ্ডিত করবে, মানে ভাগ করবে, সমানভাবে দুই ভাগ করে দেবে, সমানভাবে দুই ভাগ করে দেবে। আচ্ছা, স্টেপ নাম্বার 4, স্টেপ নাম্বার 4-এ কি বলছে, তাহলে স্টেপ 4-এ তোমাকে এই যে নির্দিষ্ট কোণ যেটা সেটা তোমাকে বলে দেবে, ঠিক আছে। নির্দিষ্ট কোণ সামান্তরিকের একটি নির্দিষ্ট কোণ, ঠিক আছে। নির্দিষ্ট একটা কোণ, সামান্তরিকের একটা নির্দিষ্ট কোণ তোমাকে বলে দেবে। দেখো তাহলে কীভাবে না, এই যে এটা হচ্ছে আমাদের যেরকম ছিল ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজটা এই যে এটার প্যারালাল বা এই সমান্তরাল এরকম ছিল, এই যে সমান্তরাল এটা যেটা ছিল সমান্তরাল এটা করলাম, এটা নামটা দিয়ে দিই ABC। আচ্ছা, এই বিন্দুতে ছেদ করেছিল তো এটা নাম দিয়ে দাও ডি। তাহলে এখানে ছেদ করেছিল এই যে এটা নাম দিলাম ডি। এবার আমাদের কী হতে হবে, সামান্তরিকের যে নির্দিষ্ট কোণটা বলে দেবে না, এই যে নির্দিষ্ট কোণটা বলে দেবে সেটা তোমাকে কী করে করতে হবে, সেইটা তোমাকে এই যে এই বিন্দুর সাপেক্ষে যে ডি বিন্দু সাপেক্ষে তোমাকে এটা বার করতে হবে। সেটা যদি 60 ডিগ্রি বলে তাহলে 60 ডিগ্রি যেভাবে করতে হয়, যদি কোণটা দেখা গেলো 60 ডিগ্রি বললো তাহলে তোমাকে 60 ডিগ্রি কীভাবে করতে হয়, এই যে কোনো একটা মাপ নিলাম এরকম, ঠিক আছে। কম্পাসে যে কোনো একটা মাপ নিয়ে এই যে এখানে বসিয়ে এখানে একবার কাট করালাম, তারপর না নড়িয়ে এই যে এখানে একবার কাট করালাম, এই যেটা পেলাম সেটা কি, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি হয়ে গেল, দিয়ে এটা যোগ করে দিলেই হয়ে যাবে, এই যে তাহলে এটা 60 ডিগ্রি পেলাম। তাহলে যেটা পেলাম আমি 60 ডিগ্রি, দেখো সামান্তরিকটা কি, সামান্তরিকের এই বাহুগুলো কেমন ছিল, একটু প্যালা টাইপের ছিল না, মানে তির্যক টাইপের ছিল না, এই জন্য আমরা এখানে তির্যকটা করলাম। এবার সামান্তরিকের আমরা কি জানি যে এই যে সামান্তরিকের এই নিচের এই বাহুটা আর এই উপরের বাহুটা দুটো সমান হয়। তাহলে সামান্তরিকের আমি দেখো এই বাহুটা আমি পেয়ে গেছি, তাহলে এই বাহুটা অনুযায়ী একটা মাপ নিয়ে আমি এখানে বসিয়ে কেটে দিলেই হয়ে যাবে। তাহলে যদি এখানে আমার জায়গা নেই, আমি এখানে বসিয়ে আমি যদি এইভাবে কেটে দিই, ঠিক আছে, কেটে দিই, তাহলে কেটে আমি এই যে মাপটা পেলাম এই মাপটা কেটে যদি আমি এখানে বসিয়ে দিই, দিয়ে এটা যোগ করে দিলে কি একটা সামান্তরিক হয়ে যাবে। এটা নাম দিয়ে দাও, এটা CD, এটা E, এটা F নাম দিয়ে দাও। তাহলে কি CDEF একটা কি পেলাম, সামান্তরিক পেলাম। এই যে সামান্তরিকটা পেলাম, এই সামান্তরিকের যে ক্ষেত্রফলটা না, এই সামান্তরিকের যে ক্ষেত্রফল আর আগের প্রথমের যে দেখো এই যে ত্রিভুজটা ছিল এই ত্রিভুজের ক্ষেত্রফল দুটো কী হবে, দুটো সমান হয়ে যাবে। তোমাকে ভাষাটা এইভাবে লিখতে হবে যে অতএব ত্রিভুজ ABC এর এটা হচ্ছে ত্রিভুজের চিহ্ন, ঠিক আছে। ত্রিভুজ ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি CDEF সামান্তরিক অঙ্কন করা হলো, যার একটি নির্দিষ্ট কোণ হলো কত, 60 ডিগ্রি, যেহেতু এখানে 60 ডিগ্রি ছিল, তো হয়ে গেল, ব্যাস কমপ্লিট। এখন চলে আসছি আমরা এক্সারসাইজ 13 এর সমাধান নিয়ে। 1 নম্বর অঙ্কটা কী বলেছে যে PQ সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ওই সরলরেখাংশের বহিস্থ বিন্দু নিলাম, এ বিন্দু দিয়ে PQ সরলরেখাংশের সমান্তরাল আঁকি। এবং এই যে সরলরেখার সমান্তরালটা আঁকতে হবে 3 রকম পদ্ধতিতে। তার জন্য কী করতে হবে, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা PQ সরলরেখা এখানে নিয়ে নিতে হবে, মাপ নিয়ে নিতে হবে। এই 5 সেন্টিমিটার নিয়ে নিলাম, 5 সেন্টিমিটার। এটার নাম দিতে বলেছে PRQ, নাম দিয়ে দিলাম। এরপর আমাদের যেহেতু 3টে স্টেপে করতে বলেছে, তাহলে ফার্স্ট স্টেপ এখানে করি। যে কোনো একটা মাপের প্রথমত একটা সরলরেখা টেনে নিতে হবে তোমাকে। এই যে আমি একটা সরলরেখা টেনে নিলাম।
এবং এই সরলরেখাটা কী করতে হবে, মাপ নিতে হবে। দেখো দেখো এইটার মাপ নিয়ে, এই যে 5 সেন্টিমিটার এইটার মাপ নিয়ে তোমাকে এখানে কী করতে হবে, কাট করতে হবে। এই যে এখানে কাট করতে হবে। মাপটা ঠিক নিলাম তো? হ্যাঁ ঠিক আছে। এবার এখানে কেটে দাও। এবার এখানে লিখে দাও যে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এবার কি বলেছে যে বহিস্থ বিন্দু এ নিলাম, মানে বহিস্থ মানে বাইরে, তাহলে বাইরের একটা বিন্দু তুমি এ নিলাম, ঠিক আছে। এবার এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা সঙ্গে তোমার এই যে সরলরেখার যে কোনো একটা পয়েন্ট, যে কোনো জায়গায় এরকম হতে পারে, এরকম হতে পারে, যেভাবে হোক এভাবে টেনে নিতে হবে, ঠিক আছে। টানার পর কী করতে হবে, এই যে কোনো একটা মাপ, যে কোনো একটা মাপ, এরকম হতে পারে, এরকম হতে পারে, যে কোনো একটা মাপ নিয়ে এইখানে বসিয়ে কাটতে হবে। কাটা হয়ে গেল। এই না নড়িয়ে এখানে, এটা কিন্তু নড়ানো যাবে না, এটা এখানে বসে দেবে। হলো। এরপর বৃত্তচাপটা নিব, বৃত্তচাপটা নিলাম, বৃত্তচাপটা নিয়ে এবার এখানে বসিয়ে কাটবো। এই যেটা পেলাম এই দুটো বিন্দু যোগ করে দেবো। এই যে এটা নাম দিয়ে দাও এস, এটা টি। তাহলে কী হলো, পি কিউ আর এস আর টি দুটো সমান্তরাল সরলরেখা পেলাম। এই যে পি কিউ সমান্তরাল এস টি। আচ্ছা সমান্তরাল মানে কী গো? সমান্তরাল মানে হচ্ছে এই যে দুটো আমি সরলরেখা এখানে আঁকলাম, এই দুটো সরলরেখা যদি আমি বাড়াতেই থাকি, এই যে বাড়িয়ে যাচ্ছি, কখনো কি ছেদ করছে? কখনো ছেদ করছে না। তাহলে এইটাকে আমরা কি বলবো? সমান্তরাল সরলরেখা। কিন্তু এই দুটো সরলরেখাকে আমরা বলতে পারবো, দেখো বাড়াও, এটা বর্ধিত করো, এ দেখো এটা বর্ধিত, দেখো এখানে ছেদ করছে, ঠিক একটা না একটা জায়গায় ছেদ করবে। তাহলে এইটাকে আমরা সমান্তরাল সরলরেখা বলতে পারবো না, কিন্তু এটাকে আমরা সমান্তরাল সরলরেখা বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ এই দুটো দেখো কখনোই সরলরেখা দুটো ছেদ করবে না। 1 নম্বর স্টেপ চলে গেল, মানে একটা পদ্ধতি আমাদের হয়ে গেল। আর একটা পদ্ধতি, ঠিক এটা যেরকম করলাম এটা ঠিক বিপরীত করব। এই যে একটা সরলরেখা নিয়ে নেব, নিয়ে নিলাম, এবং এই সরলরেখাটা নেওয়ার পর এই যে 5 সেন্টিমিটার মাপটা নিয়ে নিতে হবে। এই যে নিয়ে কেটে নিলাম। তাহলে এটা কত হলো? 5 সেন্টিমিটার, যেটা নাম দিয়েছে পি কিউ। এই যে পি কিউ নাম দিলাম। এবার বহিস্থ বিন্দু একটা এ নিতে হবে, এই যে এ নিলাম, এবং এই বিন্দুটা থেকে এখানে যেভাবে যোগ করতে হবে, এবং এই দিকটা ওপরটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ আমরা এটা উল্টো দিকে করব, এই জন্য আমরা ওপরে বাড়িয়ে নিচ্ছি। যেহেতু এটা এদিকে নিচে করেছিলাম, এটা ওপরে করবো, এই জন্য ওটা বাড়িয়ে নিলাম। এটা দেখো কী করে করি। এই দেখো যে কোনো একটা মাপ, যে কোনো একটা মাপ, কোনো ফিক্সড নেই, হ্যাঁ, যে কোনো একটা মাপ নিয়ে এখানে কাটো, কাটিয়ে এই মাপটাই এইখানে বসে একবার কাটবা, হলো। এবং এই বৃত্তচাপটা নাও, বৃত্তচাপটা দৈর্ঘ্য নাও, এই যে বৃত্তচাপটা দৈর্ঘ্য, এবার এইখানে বসিয়ে কেটে দিতে হবে। এই যে কেটে যেটা পেলাম, এই যে দুটো বিন্দু এখন আমরা যোগ করে দেবো, তাহলেই আমরা পেয়ে গেলাম। এটা নাম দাও, এই দেওয়া আছে, এটা এস দিয়ে দাও। তাহলে এই যে পি কিউ সমান্তরাল এস, দেখো দুটো সমান্তরাল, দেখো দেখো বাড়াও, এদিকেও বাড়াতে থাকো। জীবনে এরা ছেদ করবে না, ছেদ করবে না, চলতেই থাকবে, ঠিক আছে। আর একটা পদ্ধতি, 3 রকম, 3 নম্বর পদ্ধতিটা, তিন নম্বর পদ্ধতি, সেম আগের মতোই একটা সরলরেখা আমরা নিয়ে নেব। ঠিক আছে, সরলরেখা নিয়ে নিলাম, এবং এই সরলরেখাটা যে কত ছিল 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার আমরা কেটে নেব মাপ নিয়ে।
মাপ নিয়ে কেটে নিলাম। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, বহিস্থ বিন্দু একটা এ নাও। এবার তুমি যেভাবে যোগ করো, এইভাবে যোগ করো, এরকম যোগ করো, একটা যেমন খুশি যোগ করে দিলে হয়ে গেল। মানে এই সরলরেখাটা থেকে এই বিন্দু পর্যন্ত যোগ যেভাবে হোক যোগ করে দিলে হয়ে গেল। যোগ করার পর এবার এই সরলরেখাটার এখানে সমান্তরাল সরলরেখা আঁকবো একটু অন্যরকম পদ্ধতিতে। কেমন না, এই বিন্দুতে একবার বসাবো আর একবার এই বিন্দুতে বসাবো। এই বিন্দুতে যদি বসাই তাহলে এই বরাবর এই বাহুটার মাপ নিতে হবে, মানে এটা থেকে এইটার ডিস্টেন্স নেবো। মাপটা নিয়ে কোথায় বসাবো, এখানে বসাবো। আর যদি এই বাহুটার মাপ, যদি এই বিন্দুটার বসাই, তাই এই বিন্দুটার কোন মাপটা নেবো, এই বাহুটার মাপ নেবো। তাহলে এই বিন্দুটা বসাতে এই বাহুটার মাপ নেবো, নিলাম, নিয়ে বসালাম, হয়ে গেল। টি নাম দিয়ে দাও। তাহলে পি কিউ সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন, সমান্তরাল এটি হয়ে গেল। সেকেন্ড অঙ্কটা কি বলেছে না, 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর 11 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য, আচ্ছা কোনটা 60 ডিগ্রি আর এবং এর কি বলেছে, অঙ্কন প্রণালী আর প্রমাণ লিখতে বলেছে। তাহলে করা যাক 2 নম্বর অঙ্কটা। অঙ্ক করার সময় বইটা সামনে রেখে করবে, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে। মেন কথা হচ্ছে 2 নম্বর অঙ্কটায় তাহলে যেটা যা বলেছে, যে তথ্যগুলো দিয়েছে সেগুলো করে নেব। 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার। তাহলে মাপটা নিয়ে নিই, যে 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর হচ্ছে 11 সেন্টিমিটার। এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 11 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমাদের একটা সরলরেখা এখানে নিয়ে নিতে হবে, এটা বড় করে একটা সরলরেখা নিয়ে নিতে হবে। দেখো প্রথমে আমরা যেগুলো বলেছিলাম যে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকার জন্য 4টি স্টেপ আছে। প্রথম স্টেপটা কি, ত্রিভুজ তৈরি করতে হবে। দেখো ত্রিভুজ তৈরি করার জন্য তোমাকে 3টে বাহু বলে দিয়েছে এবং বইতেও বলে দিয়েছে যে 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ। তাহলে ত্রিভুজটাকে লিখে ফেলি। এখানে যেটা মাপটা নিতে হবে, যে সবথেকে যেটা বড়, সবথেকে বড়কে 11, এই 11 সেন্টিমিটার মাপটা নিতে হবে। মাপটা নিয়ে এটাকে আমরা ভূমি করব। ঠিক আছে, মাপ নিয়ে এখানে বসিয়ে কাটতে হবে। এই যে কেটে যেটা পেলাম এটা হচ্ছে 11 সেন্টিমিটার। এরপর কি করব, 5 সেন্টিমিটার মাপটা নেব। 5 সেন্টিমিটার মাপটা নিয়ে এখানে বসাবো। এরপর 11 সেন্টিমিটার মাপটা, 8 সেন্টিমিটার মাপটা নেব, নিয়ে এটা এখানে বসিয়ে এখানে কাটবো। একটু হলো না, একটু নিতে হবে। তাহলে এবার এটা যোগ করে দেবো। এটা হচ্ছে 5 সেন্টিমিটার ছিল, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, এটার যেহেতু বইতে নাম দেয়নি নির্দিষ্ট, তাই এটা নাম দিয়ে দাও A B C। এরপর 2 নম্বর স্টেপে কী বলেছে দেখো, এই যে নিচে যেটা BC থাকবে, এই ত্রিভুজের এই যে ভূমি বরাবর সমান্তরাল সরলরেখা, ত্রিভুজের ভূমি বরাবর সমান্তরাল সরলরেখাটা আঁকতে হবে। কী করে সমান্তরাল সরলরেখা কী করে আঁকতে হবে, এই যে এটার মাপ নিয়ে একবার A বিন্দুতে বসতে হবে, একবার C বিন্দুতে। তাহলে এই বিন্দুতে যদি বসাই, তাহলে এই বিন্দু বরাবর যদি আমি আসি, এই বিন্দু বরাবর যদি আসি, তাহলে কোন বাহুটা নিচ্ছে, এই দেখো
এই বিসি বাহুটা নিচ্ছে, তাই বিসি বাহুটার মাপ নিয়ে আমরা ওখানে বসিয়ে কাটবো। এই বিসি বাহুটার মাপ নিয়ে এখানে বসিয়ে একবার কাটবো। হলো, আরেকবার কী করতে হবে, সি বিন্দুতে বসাতে হবে। এটা তো এই বিন্দুতে বসিয়ে এটা কাটলাম, এবার সি বিন্দুতে বসিয়ে এবার কাটতে হবে। তাহলে সি বিন্দুতে যদি বসাই তাহলে সি বিন্দু বরাবর যাই, কোন বাহুটা হচ্ছে এবি বাহুটা, এই দেখো এবি বাহুটা হচ্ছে। তাহলে এবি বাহুটার মাপটা নিই, এবি বাহুটার মাপ নিই সি বিন্দুতে বসিয়ে। হয়ে গেল, এটার নাম দিয়ে দাও, টি নাম দিয়ে দাও, পি। এরপর কি বলেছে, সমান্তরালতল হয়ে গেল। এবার 3 নম্বর স্টেপে বলেছে, 3 নম্বর স্টেপে বলেছে যে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করবো। তাহলে বিসি বাহু মানে এই বাহুটাকে, বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, মানে ভূমিটাকে খণ্ডিত করতে হবে। ভূমি বলতে এই ত্রিভুজটার ভূমি হচ্ছে বিসি, ঠিক আছে, নিচেরটা সবসময় ভূমি হয়। তাহলে এই ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করার জন্য কী করতে হবে, এই যে বিসি বাহু এর দৈর্ঘ্য অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার ওপরে কাটতে হবে, একবার নিচে সেম মাপটাই একবার সি বিন্দুতে বসিয়ে একবার এইখানে আরেকবার এইখানে, ঠিক আছে। এইখানে মাপ নিয়ে একবার এইখানে আর একবার নিচের দিকে কাটলাম, তারপরে ওই মাপটাই একবার এইখানে বসিয়ে একবার এইখানে বসিয়ে কাটলাম। কাটার পর যেটা পেলাম এটা যোগ করে দেবো। যোগ করলাম। এরপর তোমাকে বইতে বলে দিয়েছে সামান্তরিক যেটা হবে তার একটা নির্দিষ্ট কোণ তোমাকে বলে দিয়েছে। সেই নির্দিষ্ট কোণটা কত বলেছে, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি আঁকতে গেলে কী করতে হয়, যে কোনো একটা মাপ নিতে হয়, যে কোনো একটা মাপ। তাহলে এই যে মাপ নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে বসালাম, এটা হচ্ছে 60 ডিগ্রি। হয়ে গেল 60 ডিগ্রি। এরপর কি করতে হবে, এরপর এই যে এটার নাম দাও এ বি সি, এটা ডি নাম দাও, আর এটা যেটা ছেদ করলো এই যে সমান্তরাল এই যে রেখাটা, এটার নাম দিয়ে দাও সিডি, এটা ই। এরপর সি আর ডি এর মাপটা নিয়ে ই বিন্দুতে বসাও। দেখো ই বিন্দুতে বসিয়ে কেটে যেটা পেলাম এফ, এটা এফ নাম দাও, দিয়ে যোগ করে দাও। তাহলে সেটা কি পেলাম, একটা সামান্তরিক পেয়ে গেলাম। হলো, এবার তোমাকে এখানে কি লিখতে হবে, এখানে লিখতে হবে, দেখো এই লেখাটা এখানে লিখতে হবে, এই লেখাটা যে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সিডিএফ একটা সামান্তরিক অঙ্কন করা হলো, যার একটি নির্দিষ্ট কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে লিখতে হবে যে এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সিডিইএফ একটি সামান্তরিক, সিডিএফ একটি সামান্তরিক অঙ্কন করা হলো, যার একটি নির্দিষ্ট কোণ হলো 60 ডিগ্রি। হয়ে গেল। এই অঙ্কটাই অঙ্কন প্রণালী দিতে পারিস। অঙ্কন প্রণালী বলতে কীভাবে আঁকলাম সেটা একটু লিখে দেবে, আর প্রমাণটা এটা পরীক্ষায় আসে না, এটা তোমরা বইতে পেয়ে যাবে, ঠিক আছে।
এরপর 3 নম্বর অঙ্কটা করব। দেখো 2 নম্বর অঙ্কটা বলেছে যে 5 সেমি 8, আচ্ছা 3 নম্বর অঙ্কটা ত্রিভুজ এবিসি অঙ্কন করি, যার এবি 6 সেন্টিমিটার বলেছে, বিসি 9 সেন্টিমিটার, কোণটা বলে দিয়েছে কত, কোণ এবিসি বলে দিয়েছে 55 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হবে। মানে আগের অঙ্কটা যেভাবে করলাম, মানে বিসিটাকে আমরা তো সমদ্বিখণ্ডিত করলাম, এখানে বিসিটা সমদ্বিখণ্ডিত করলে চলবে না, এখানে তোমাকে বলে দিয়েছে, এখানে কি বলেছে যে এসি বাহুটাকে অর্ধেক করতে হবে, মানে সমদ্বিখণ্ডিত করতে হবে। দেখো কীভাবে করা যায়। প্রথমে যেগুলো বলেছে সেগুলো লিখে নিতে হবে। মানে এবি 6 সেন্টিমিটার বলেছে, তাহলে এবিটার 6 সেন্টিমিটার করে নিতে হবে। তাহলে এবি হচ্ছে 6 সেন্টিমিটার, এবি 6 সেন্টিমিটার। তারপরে বলেছে বিসিটা 9 সেন্টিমিটার, বিসিটা হচ্ছে 9 সেন্টিমিটার। বিসিটা হচ্ছে 9 সেন্টিমিটার। আর একটা কোণ বলে দিয়েছে, এটা হচ্ছে কোণ এবিসি 55 ডিগ্রি। এই যে একটা সরলরেখা আঁকতে হবে, দিয়ে এইভাবে ঠিক ধরতে হবে ত্রিভুজটা, ইয়েটা চাঁদাটা ধরে এখান থেকে 55 ডিগ্রি করে নিতে হবে। 55 দেখো 50, সেটা হচ্ছে 55, ঠিক আছে। দিয়ে এটা লিখতে হবে কি, এ বি সি, এটা হচ্ছে 55 ডিগ্রি। এবার এটা করতে গেলে করতে হবে, এখানে একটা টানতে হবে, সরলরেখা টানতে হবে। সরলরেখা টানার পর যেটা সব থেকে বড়ো, দেখো দেখো বিসি বলে দিয়েছে, এটা ভূমি করব। যেটা সব থেকে বড়ো সেটাকে আমরা ভূমি ধরবো। হ্যাঁ, এটা দেখো এটা 6 এটা 9, তার মধ্যে 9টা বড়ো, তাহলে আমরা 9টা অঙ্কের ভূমি ধরে নিলাম। ত্রিভুজের ভূমি ধরে এটা কেটে দিলাম, ঠিক আছে। এটা ভূমি ধরে এটা 9 সেন্টিমিটার হয়ে গেল। ওকে, এটা 9 সেন্টিমিটার হয়ে গেল। নাম দিয়ে দিয়েছে বিসি, বিসি দিলাম। এরপর এই বি যে কোণটা আছে না, বি কোণটা দেখো তোমাকে বলে দিয়েছে 55 ডিগ্রি। তাহলে 55 ডিগ্রি কী করে নেবে, এই দেখো এইখানে বসাবা, এই একটা মাপ নিয়ে এলাম, একটা মাপ নিয়ে কাটবা, ঠিক আছে। যে কোনো একটা এরকম মাপ নিয়ে নেবা, দিয়ে এখানে বসিয়ে কাটবা, ঠিক আছে। যেটা কাটলা এইটাকে না নড়িয়ে এখানে বসাবা, ওই মাপটাই। এই যে এখানে বসালাম তো, বসিয়ে এবার এই যে চাপটা, বৃত্তচাপটা নিলাম, এই যে নিলাম, নিয়ে এইখানে বসিয়ে এখানে কাটলাম। এই যে যেটা পেলাম এটা হয়ে গেল 55 ডিগ্রি। মানে ওইটা থেকে, মানে এখান থেকে এইটাকে এখানে নিয়ে আসার পদ্ধতি হচ্ছে এইভাবে করতে হয়। দেখো এটা মাপলে দেখো 55 ডিগ্রি হচ্ছে, এই দেখো 55 ডিগ্রি। এবার এবিটা কত বলেছে, 6 সেন্টিমিটার। তাহলে এবির মাপটা নিয়ে নেব 6 সেন্টিমিটার, নিয়ে বি বন্ধিত বসিয়ে কাটবো। এটা পেলাম কত, এটা হচ্ছে এ, এবং এই বিন্দুটা আর সি বিন্দুটা দুটো যোগ করে দেবো। এ আর সি দুটো যোগ করবো, যোগ করে যে ত্রিভুজ পেলাম। এবার এই ত্রিভুজটার কী করতে হবে, 2 নম্বর স্টেপ কী বলেছে, এবার ত্রিভুজটার ভূমি বরাবর সমান্তরাল সরলরেখা করতে হবে। কিন্তু এখানে ভূমি বরাবর করলে চলবে না, তোমাকে এখানে বইতে বলে দিয়েছে, দেখো বইতে বলে দিয়েছে এসি দৈর্ঘ্য, ঠিক আছে। এসির দৈর্ঘ্যটা অর্ধেক হবে, এই এসির দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে কী করতে হবে, এসির দৈর্ঘ্যের যেহেতু অর্ধেক, তাহলে এসিটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আগেরটা আমরা ভূমিটাকে সমদ্বিখণ্ডিত হচ্ছিলাম, এবার আমরা এসিটাকে সমদ্বিখণ্ডিত। তার জন্য কী করবো,
একটু ঘুরিয়ে নিই এটাকে। এবার এসিটাকে কী করে করবো দেখো, অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে এই এসিটার অর্ধেকের, এটা তো অর্ধেক, এইটুকু অর্ধেক অর্ধেক অর্ধেকের করতে হবে, বেশিটা নিয়ে একবার এখানে কাট করতে হবে, আর একবার এখানে কাট করতে হবে। সেম মাপটা নিয়ে এখানে বসিয়ে একবার এইখানে কাট, একবার এখানে কাট। যেটা পেলাম সেটা হচ্ছে সমদ্বিখণ্ডিত হয়ে গেল। হলো। এরপর এই যে একটা নির্দিষ্ট কোণ সামান্তরিকে, দেখো বইতে বলে দিয়েছে যে সামান্তরিকের একটি নির্দিষ্ট কোণ 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি, তাহলে এইখানে আমরা 60 ডিগ্রি করবো। কী হবে, যে দিকটা নিয়ে নিলাম, যে কোনো একটা মাপ নিয়ে কেটে নিতে হবে, দিয়ে এখানে কেটে দিলেই 60 ডিগ্রি হয়ে যাবে। এই 60 ডিগ্রি হয়ে গেল। সরি, একটা জিনিস এখানে করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে ত্রিভুজের ভূমি, ওই যে এইটা বরাবর একটা সমান্তরাল সরলরেখা করতে হবে। এটা বরাবর, যেহেতু এটাকে সমদ্বিখণ্ডিত করেছি, তাই এই সরলরেখাটার বরাবর, মানে এই সরলরেখাটার সাপেক্ষে এখানে সমান্তরাল একটা সরলরেখা তৈরি করব। তার জন্য কী করতে হবে, একবার এই বি বিন্দুতে বসাতে হবে, একবার সি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে যদি বসাই, তাহলে বি বরাবর দেখো আসো, দেখো কোন বাহুটা নিচ্ছে, এসি বাহুটা। তাহলে এসি বাহুর মাপ নিয়ে কী করবো, বি বিন্দুতে বসাবো, বসিয়ে একবার এখানে কাটবো, ঠিক আছে। আরেকবার কী করবো, সি বিন্দুতে যদি বসাই, তাহলে সি বিন্দু বরাবর যাও, তাহলে কোন বাহুটা হচ্ছে, দেখো এবি বাহুটা, যে এবি বাহুটার মাপ নিয়ে এই বাহুটার মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে এখানে কাটবো। কেটে যেটা পেলাম, এই বি আর এইটা যোগ করে দেবো। এই যে এটা 60 ডিগ্রিটা যেটা করেছিলাম একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিলাম, এটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এরপর এইটুকুর মাপ নিয়ে এইখানে বসিয়ে কাটতে হবে। যেটা পেলাম এটাকে যোগ করতে হবে সি বিন্দুর সঙ্গে। তাহলে এটা হয়ে গেল, এটা ডি নাম দাও, সিডি, এটা নাম দাও ই, এটা নাম দাও এফ। তাহলে এবার কথাটা এখানে ভাষাটা কী করে লিখব, দে ত্রিভুজ এবিসি, এটা ত্রিভুজ চিহ্ন, ত্রিভুজ, এই যে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সিডিইএফ সামান্তরিক অঙ্কন করা হলো, যার একটি নির্দিষ্ট কোণ কত ডিগ্রি, কোণটা 60 ডিগ্রি হয়ে গেল।